তোমারে পাইবার লাগি আসছি সর্বনাশ কোথায় গেলে পাবো আমি দেখা দিবাতে বাজান সরমনাই রে তোমরা পাগল কও ছাগল কও এবার দেখবা পাগল গুলা কেমনে লাফালাফি আরম্ভ করে দেয় গো বাবা জাহান্নামের বয়ান যখন শুরু হয়ে যায় আল্লাহর কুতুব যখন বলে জাহান্নামে থাবা মারবে ওই পাগল থাবা থাবি শুরু করে দেয় ওই পাগলদের ধরে কেউ রাখতে পারে না গো বাবা এদেরকে তোমরা চিনো না এদের সাথে মাওলার এমন যোগাযোগ গো বাবা এই পাগল তখন বুঝাইতে চায় মালিক রে কোথায় গেলে তোমারে পাই একটা বার কি দেখা দিবা আল্লাহ তুমি দেখো কেমনে চিল্লায় আর কান্দে গো আল্লাহ এরা তোমার পাগল এরা তোমার নবীর পাগল আল্লাহ পাগল গুলার কি দিয়া সান্ত্বনা দিবা আল্লাহ জাহান্নামে যখন থাবা মাইরা দিবে এই পাগল গুলার কে দইরা রাবে বাজারে চারজনে কান্দে লইয়া রওনা দিবে এই পাগল গুলার ধইরা রাখার মতো কেউ নাই রে মালিক এই যে দেখো তোমার পাগল গুলি কেমনে চিল্লায় আল্লাহ ভাই আল্লাহর নবীর সামনে কিছু সাহাবী ছিল জাহান্নামের বয়ান শুরু হইলেই এরা পাগল হয়ে যাইত গো বাবা বিলাল যখন লাফাইতে আরম্ভ করে দিত আমার নবী বলে সাহাবীরা রে বিলাল ধরিস না আল্লাহ তোমার পাগল গুলি তোমার আশায় কান্দে গো জাহান্নামের ভয়ে কান্দে বাবা এখন চিল্লাইয়া দেখাইয়া দিবা আরে বাবা জাহান্নামের আগুনে যখন থাবা শুরু করে দিবে আল্লাহ যখন বলবে খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু বেঈমান গুলারে দইরা ফেলাও বেঈমান গুলারে গোল ফুটবলের মতো গোল করে জাহান্নামে ফেলায় দে ও বাজান পাগল গুলি এখন দেখবা কেমনে আমার মাওলারে পাগল হে মালিক তুমি দেখো এই মোহনগঞ্জের জমিনে তোমার পাগল গুলি কান্দে আল্লাহ এদেরকে জাহান্নামের আগুনে ফেলাইও না আল্লাহ এদেরকে মাফ করে দাও না আল্লাহ আল্লাহ দাও না এদেরকে মাফ করে দাও না আল্লাহ তুমি দেখো আজকে জানুয়ারি 10 তারিখ আল্লাহ জানুয়ারি 10 তারিখ আজকে 12টার সময় কাঁদে আল্লাহ জানুয়ারির 10 তারিখ তুমি দেখো নেত্রকোনা মোহনগঞ্জে কি করে আজকে 10ই জানুয়ারি পাগলগুলা কেমনে কান্দে গো এদের কার জানো মা নাই কার জানো বাবা নাই বাজান জাহান্নামের আগুন যখন কবরে দাউ দাউ করে আরম্ভ শুরু হয়ে যাবে এই পাগলগুলা যে কেমনে লাফালাফি আরম্ভ করবে বাবা আল্লাহর পাগল যারা এই দুনিয়ায় থাকবে কবরের মধ্যে তাদের কোনো টেনশন নাই রে বাবা তুমি একটু দেখায় দাও আমার মাওলাকে মালিক জাহান্নামের আগুন কেমনে সহ্য করব আরে দুনিয়ায় একটু আগুন লাগিয়ে গেলে একটা সেকেন্ড দাঁড়ায় থাকতে পারি না আল্লাহ দাও না এদেরকে মাফ কইরা এখন আল্লাহুম্মা আমিন আল্লাহ দাও না এদের মা বাবাকে মাফ কইরা যুবক এবার আমার দিকে তাকা চোখের পানি বহুত পড়ছে বা নবীর লেগে কান্দি রাত যখন 10টা বাজে একটা উঠো আর ঘুমায় না আবু বকর যে বলে উম্মে মাবা আপনারা তো আমাদের কোনো খাওন দাওন দিবেন না আমাদের যা আছে তাই খাবো কিন্তু একটা কথা বলি আপনাদের কোনো বকরি আছে আমরা দুধ দহন করে নিজেরা খাইতাম বলে আমার বকরি যেগুলো আছে একটাও বিয়াই নাই দুধ নাই বলে যে আপনার বারান্দায় তাজা তুজা একটা টাকরাই একটা বকরি দেখা যায় এটা কি দুধ হয় না এটা তো বন্ধা এটাতে দুধ হয় নাকি আবু বকর বলে এই বকরির থেকে আমরা দুধ বের করে খাবো
আমার নবীর 3000 মুজিজার মধ্যে এটা উল্লেখযোগ্য মুজিজা। উম্মে মাবাদ বলে তুমি কি পাগল মেয়ে, এই জন্যই তো মুসলমানদের মাথায় বুদ্ধি কম। এটা বন্দা জীবনে বাচ্চা হইব না, দুধ দেব কইতে বলে আপনি চাইছে দেখেন ছাগলের রশিটা ছেড়ে নিয়ে নবীর কাছে গেছি, আমার নবী খালি ডাইন হাতটা দিয়ে বিসমিল্লাহ বলে বানে এই মিনিটে দুটো ডলা দিছে। 7 থেকে 8 মিনিটের ভিতরে দুধের ওয়ালান একবারে মাটির সাথে ঝুলতাছে। বাজান 7 থেকে 8 কেজি দুধ বাইর করছে আবু বকর। আবার নবী খাইছে, নবীর গোলাম খাইছে, আবু বকর খাইছে, যে রাহাবার সেও খাইছে, রাস্তা দেখাই যে নিতে আছে মদিনায় সে খাইছে। খাইয়া অবশিষ্ট দুধগুলো আবার পাঠায় দিছে। উম্মে মা বাচ্চা এর হইছে কি এ কারা, এ কারা, এ কারা, এ কারা, এ কারা, এ কারা। আমার আর বুঝতে বাকি নাই কোন লোকরা আমি উটের খামারের কাছে রাখছি। আহেন আপনি আমার ঘরে, আহেন আমার ঘরে, আহেন আমার ঘরে আসা। দুনিয়া উল্টে গেল, আমি আপনাকে বারান্দা রাখবো না, আপনি ঘরে আসেন। বাজানরে ঘরে শুইতে দিল। সকালবেলা আমার বিশ্ব নবী উম্মে মাবাদকে কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিয়ে যখন দিছে গো বাবা, ও বাবা নবী চলিয়া গেছে। আবি মাবাদ বাড়িতে আসছে। উম্মে মাবাদ রে বাড়ির মধ্যে এত সুঘ্রাণ কেন? উম্মে মাবাদ বলে কিসের ঘ্রাণের কথা বলবো, কোন দিক দিয়ে শুরু করব? নবী মুহাম্মদ নামে একজন নবী আসছিল, তার বরকতে পুরা বাড়ি বরকতপূর্ণ। আমি তারে চিনতে পারি নাই গো। আবি মাবাদ বলে আর দেরি করিস না, আমার পিছনে পিছনে আয়। স্বামী আর স্ত্রী দৌড়ায় গো বাবা। আবার নবীরে আর তারা পাইল। এক রাওয়ায়াত আসছে তারা মদিনা পর্যন্ত দৌড়ায় গেছে। মদিনায় যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে কর আল্লাহু আকবার, জোরে বলো। আল্লাহ এখন আছে না নাই? জোরে বলো আছে না নাই? এবার চিল্লাবার কানবা। আবার নবী এত বরকতপূর্ণ নবী। হে মুসা, আমার নবীকে একবার যারা দেখবে ইমানের হালাতে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। মুসা রে, হে মুসা, আমি রব্বে কারিম তোরে বলছি রে মুসা, তাড়াতাড়ি আমার নবীর পরে দুরূদ পড়। জোরে কর। মুসা কয় আল্লাহ যদি তার এত দাম হয় তাহলে আমার নবুয়তির দরকার নাই, তার উম্মত বানাই দেন। কষ্ট হইতেছে। আর মাত্র 7 থেকে 8 মিনিট কথা বলবো। এই মাইকে আর কথা বলা যাবে না, আমার কথা শোনেন। আমার গলার দিক তাকাইতে হবে। এই মুসলমানের বলে দিকে তাকা নাই, জমিনের মালিক কে? শুধু এখন কানবা, আর কোন আওয়াজ হবে না। মুসা যখন বলছে আল্লাহ তার উম্মত বানাই দেন, আল্লাহ কয় যা, আমার নবীর উম্মত বানাই দিলাম তোরে। কিন্তু দুনিয়ায় তোর সাথে দেখা হবে না, মরার পর দেখা হইবে। আমার নবী মিরাজের রাত্রে যখন মুসা নবীর সাথে 6ষ্ঠ আসমানে দেখা, এদিকে তাকাও। এখন চিল্লাবার কানবা। 6ষ্ঠ আসমানে দেখা মুসা, ওই যেমন নবী আইছে। মুসা পয়গম্বর হাতটা বাড়ায় দিছে। নবী গো 3000 বছর পরে আপনার সাথে আমার দেখা। এই 3000 বছরই নবী অপেক্ষায় ছিলাম, কবে আপনার সাথে আমার দেখা হইব। আমার নবী মুসার বুকের মধ্যে নিয়ে দোয়া করে আর বলে মুসা আমি দোয়া করিয়ে যাই। আমার আল্লাহ ডেকে ডেকে বলে মুসা রে মুসা, আমার নবীর একবার জিজ্ঞেস কর আমার নবীর এই ঠোঁটের মধ্যে কিসের দাগ। হে আশিকে রাসূল, এবার প্রমাণ হয়ে যাবে তোমাকে সভাপতি কাম দেয়।
কারণ সে বুঝে আমার নবীর কষ্ট। মুসা জিজ্ঞেস কর আমার নবীর এই কপালে কিসের দাগ? মুসা সবে মাত্র জিজ্ঞেস করলেন নবীজি আপনার এই ঠোঁটের মধ্যে কিসের দাগ, কেন কাটার দাগ? মুসা রে, আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম রে মুসা। তায়েফের একটা ছেলে আমার ঘুষি দিয়ে ঠোঁটটা ভাসাই দিয়েছে রে মুসা। আর একটা যুবক পাথর দিয়া বাড়ি দিয়ে আমার মাথাটা ফাটাই দিছিল মুসা। মুসা মুসা খালি কপালটা ঠোঁটটা দেখলে আর কিছু দেখবি না? আশিকের রাসূল গুলো এখন শিক্ষার মেরে লাভ দিবি। মুসা আর দেখবি না? আর কি দেখাবেন? নবী আমার জামাটা পিছনের দিকে উঠাই দিয়ে বলে মুসা রে দেখ আমার পিঠের মধ্যে কত পাথরের আঘাত রে মুসা। তাইবের ছেলেগুলো আমার কত আঘাত আমার পিঠের মধ্যে দেখ মুসা। বাজার মুসা নবী দেখে 2 ঘাড়ের মাঝখানে এমন জোরে একটা কোপ দিছে রামদাও দিয়া, এখনো 2 ঘাড়ের মাঝখানের ঘাওর দাগ শুকায় নাই গো বাবা। আমার নবী বলে বুঝা রে বুঝা, আমি আজকে আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার সময় আমার মা ফাতেমা আমার ওই জায়গাটা যখন নেকড়া দিয়ে ডলা দিয়ে পরিষ্কার করতেছিল মুসা, আমি লাফ দিয়ে উঠতেছিলাম ব্যথার যন্ত্রণায়, তখন আমার ফাতেমা আর আমার নেকড়া দিয়ে ডলা দেয় নাই, ওই জায়গাটায় জিহ্বা লাগায় দিয়ে তারপরে পরিষ্কার করছে। আমি ফাতেমার জিজ্ঞাসা করছিলাম ও ফাতেমা তুই যে জিহ্বা লাগাইয়া জায়গাটা পরিষ্কার করলি তোর কি ঘৃণা লাগে না রে মা? ফাতেমা বলছিল আব্বা তোমার মেয়ে ফাতেমা তোমার জন্য জীবন দিতে পারে, জীবন দিতে পারে বাবা, জীবন দিতে পারে। যুবক ভাইরা আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, রাত 9:30 উঠছে, এখন রাত 11টা বাজে। এই পাগলটা যখন দৌড়াদৌড়ি আরম্ভ করে দেয় রে বাজার, ওই পাগলটা 4-5 জন চাইপা ধরে রাখতে পারে না। পাগল তখন নিজে বলতে থাকে মালিক তোমারে পাইবার লাগি আসছি সর্বনাশ, কোথায় গেলে পাবো আমি দেখা দিবা বাজান সরমনাই রে। তোমরা পাগল কও ছাগল কও, এবার দেখবা পাগল গুলা কেমনে লাফালাফি আরম্ভ করে দেয় গো বাবা। জাহান্নামের বয়ান যখন শুরু হয়ে যায়, আল্লাহর কুতুব যখন বলে জাহান্নামে থাবা মারবে, ওই পাগল থাবা থাবি শুরু করে দেয়। ওই পাগলদের ধরে কেউ রাখতে পারে না গো বাবা। এদেরকে তোমরা চিনো না, এদের সাথে মাওলার এমন যোগাযোগ গো বাবা। এই পাগল তখন বুঝাইতে চায় মালিক রে কোথায় গেলে তোমারে পাই, একটা বার কি দেখা দিবা। আল্লাহ তুমি দেখো কেমনে চিল্লায় আর কান্দে গো আল্লাহ। এরা তোমার পাগল, এরা তোমার নবীর পাগল আল্লাহ। পাগল গুলার কি দিয়া সান্ত্বনা দিবা আল্লাহ? জাহান্নামে যখন থাবা মাইরা দিবে, এই পাগল গুলার কে দইরা রাখবে? বাজারে 4 জনে কান্দে লইয়া রওনা দিবে। এই পাগল গুলার ধৈর্য রাখার মতো কেউ নাই রে মালিক।
এই যে দেখো তোমার পাগলগুলি কেমনে চিল্লায় আল্লাহ ভাই। আল্লাহর নবীর সামনে কিছু সাহাবী ছিল, জাহান্নামের বয়ান শুরু হইলেই এরা পাগল হয়ে যাইত গো বাবা। বিলাল যখন লাফাইতে আরম্ভ করে দিত, আমার নবী বলে সাহাবীরা রে বিলাল ধরিস না। আল্লাহ তোমার পাগলগুলি তোমার আশায় কান্দে গো, জাহান্নামের ভয়ে কান্দে। বাবা এখন চিল্লাইয়া দেখাইয়া দিবা, আরে বাবা জাহান্নামের আগুনে যখন থাবা শুরু করে দিবে, আল্লাহ যখন বলবে খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, বেঈমান গুলারে দইরা ফেলাও, বেঈমান গুলারে গোল ফুটবলের মতো গোল করে জাহান্নামে ফেলায় দে। ও বাজান পাগলগুলি এখন দেখবা কেমনে আমার মাওলারে পাগল। হে মালিক তুমি দেখো এই মোহনগঞ্জের জমিনে তোমার পাগলগুলি কান্দে, আল্লাহ এদেরকে জাহান্নামের আগুনে ফেলাইও না। আল্লাহ এদেরকে মাফ করে দাও না, আল্লাহ আল্লাহ দাও না, এদেরকে মাফ করে দাও না আল্লাহ। তুমি দেখো আজকে জানুয়ারির 10 তারিখ, আল্লাহ জানুয়ারির 10 তারিখ আজকে 12টার সময় কাঁদে। আল্লাহ জানুয়ারির 10 তারিখ তুমি দেখো নেত্রকোনা মোহনগঞ্জে কি করে। আজকে 10ই জানুয়ারি পাগলগুলা কেমনে কান্দে গো। এদের কার জানো মা নাই, কার জানো বাবা নাই। বাজান জাহান্নামের আগুন যখন কবরে দাউ দাউ করে আরম্ভ শুরু হয়ে যাবে, এই পাগলগুলা যে কেমনে লাফালাফি আরম্ভ করবে বাবা। আল্লাহর পাগল যারা এই দুনিয়ায় থাকবে, কবরের মধ্যে তাদের কোনো টেনশন নাই রে বাবা। তুমি একটু দেখায় দাও আমার মাওলাকে মালিক, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব। আরে দুনিয়ায় একটু আগুন লাগিয়ে গেলে একটা সেকেন্ড দাঁড়ায় থাকতে পারি না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কেমন নবী আমার, আমার নবী যে রাতে হিজরত করতেছে, মারহাবা বলে। 182 কিলোমিটার রাস্তা যাইবার পরে একটা শহরের নাম হলে মাবাদ। এটা মদিনায় যাওয়ার সময় এই শহরটা 65 কিলোমিটার দক্ষিণে থাকে। আমি ইলিয়াস রহমান জিহাদি, আল্লাহ যখন আমাকে অনেকবার মক্কা মদিনায় নিছে, 2008 সালে আমার নসিব হয়েছিল এই জায়গাটা দেখার। কেমনে আমি হঠাৎ করে হুজুর আলেম ওলামার সাথে গাড়ি তুলতে দেরি হয়ে গেল। 2008 সালে এত কড়াকড়ি ছিল না মক্কা মদিনায়। আমার পাসপোর্ট আমার সাথে ছিল, আমার ফর্দটা আমার সাথে ছিল। হঠাৎ করে আমি পিছনে পড়ে গেছি, গাড়ি আমার ফিরে গেছে। তো আমি তো বাথরুমে বসা, গাড়ি না দুই নাই আমার ফিরে গেছে। এবং অন্য গাড়ির আরো কয়েকজন আলেম একসাথে মিলে আমরা একটা গাড়ি ভাড়া করলাম, আলহামদুলিল্লাহ বলেন। একজন আলেম আমাকে বললেন, হুজুর চলেন উম্মে মাবাদের বাড়িটা দেখাই নিয়ে যাই। আপনি বক্তা মানুষ, কাজে লাগবে। আমি বললাম কোনটা, চলেন না, মজা লাগবে। বাজান রে যায় দেখি এত সুন্দর করে বাবা পাথরগুলা লাগায় লাগায়, এখন তো সেই ঘর নাই, শুধু পাথরের বাবা স্মৃতিগুলা পড়ে আছে। যেই ঘরে আমার নবী শুইছিলেন ওই ঘরটা এখনো কেমন যেন ঘিরা আছে। আমার নবী উম্মে মাবাদের বাড়ির সামনে যেয়ে বলছিলেন, এই বাড়ির মালিক কে গো? আমি উম্মে মাবাদ, আমার পোলার নাম মাবাদ। আর আবি মাবাদ বাইতে নাই, উনি ব্যবসায় মাল আনতে গেছে। নবী বলেন আপনি উম্মে মাবাদ? কয় হ্যাঁ। পর্দার আয়াত নাযিল হয় নাই, পর্দার আয়াত নাযিল হবে মদিনায় যাওয়ার পরে। পুরুষের মতো মহিলা আসছে। আপনার নাম কি? মা, আমার নাম মুহাম্মদ। এত আস্তে কইলেন? এই মুসলমানের পোলা কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একবার বলছেন বাস, আর বলতে হবে না, পুরো মজলিসে আর বলতে হবে না। আমার দিকে তাকান। উম্মে মাবাদ বলে, যেটা বুখারীতে আসছে, উম্মে মাবাদ বলে
আপনি তাহলে সেই সন্ত্রাসী যে এলাকার লোকদেরকে ঠগাইয়া চলে যাচ্ছেন অন্য দেশে। আমার নবী বলে না রে মা, আমি মানুষ ঠগাই নাই, বরঞ্চ আমাকে আল্লাহ একটা ডিক্লেয়ার দিছে। আমি এখন আয়াতটা পড়বো, এত জোরে আল্লাহু আকবার বলবেন, আপনার জীবনে এত জোরে কোনোদিন বলেন না, আমার নবী মদিনা পর্যন্ত পৌঁছাবেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি সন্ত্রাসী না মা, আমি রহমত, আমি গজব না। সন্ত্রাসী তো এলাকার লেগে গজব, আর আমি হলাম এলাকার লেগে রহমত, সারা দুনিয়ার লেগে রহমত। আমার আল্লাহর নাম হলো রব্বুল আলামিন, আমার নাম হলো রহমাতুল লিল আলামিন। উম্মে মাবাদ বলে, আপনি কি চান আমার বাড়িতে? মা, সন্ধ্যা হয়ে গেছে তো, আমার আল্লাহর নিষেধ আছে, রাত্রে হাঁটা যাবে না, আমরা বাড়িটার সামনে বাচ্চা, এখানে একটু থাকি, খাইতে একটু রেস্ট লই, সকালে হওয়ার আগে চলে যাবো। উম্মে মামাদ বলে, আপনারা ঘরে রাখা যাবে না, ওই যে আমার উটের খামার আছে পাশে বসে থাকে। এখন একটা আওয়াজ দিন, জীবনে দেন নাই। 4টে উট ছিল, 18টা বকরি ছিল এই উম্মে মাবাদের বাড়িতে। নবী যখন উটের ঘরের পাশে বসছে তাবু গাইয়া, হুজুরের উটনি যেটা হুজুর সওয়ার হইয়া হিজরত করতেছে, ওই উটনি মাহমুদ নাম ছিল, ওই উটনি চোখের পানি ছেড়ে দিয়ে কই, উম্মে মাবাদ রে, তুই চিনলি না আমার নবী? তুই আমার নবীর উটের খাবারের কাছে শুইতে দিলি। এবার আশিকে রাসূল ভাইরা এখন একটা চিৎকার মাইরা মাওলারে দেখায় দিও। তুমি যদি আমার নবীর প্রেম দিয়া বাবা কলিজাটা জ্বালায়া পুরায়া চোখের পানিগুলা মোমের মতো গালায়া ছেড়ে দিতে পারো, মৃত্যুর সময় তোমার বালিশের সামনে আমার নবী থাকবা। উম্মে মাবাদ বলে, আপনি এখানে থাকেন। নবী আমার তাবুটা গেড়ে দিছে। আবু বকর আস্তে আস্তে যে বলে, উম্মে মাবাদ, তোমার ঘরে তো কোনো লোক নাই, বারান্দায় কেউ লোক থাকে না, অন্তত আমরা তোমার বারান্দায় থাকি, রহমাতুল লিল আলামিন ওখানে রাখো না। বাজানরে, নবীর যখন উটের গাড়ির কাছে বসতে দিছে, উটগুলা লাফালাফি ছোটাছুটি আরম্ভ করে দিছে। বাজান উট দড়ি সিরিয়া নবীর সামনে বয়ে বয়ে বাবা জিব্বা বার করে দিয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া বলে, মালিক রে, এই দৃশ্য দেখার আগে কেন আমরা উটনিরা মৃত্যুবরণ করলাম? আমার নবীর 3 লক্ষ মুজিজার ভিতরে উল্লেখযোগ্য মুজিজা যেটা বুখারীতে নকল করেন ইসমাইল বুখারী, ও বাজান এখন চিল্লাবার কানবা, সরমনার মাঠে যায় দেখো পাগলগুলা কি জোরে চিল্লানি মারে গো বাবা। এই পাগলগুলা চিল্লায় একমাত্র মাওলার প্রেমের আগুন দিয়া যখন কলিজার মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে, তখন আর পাগলগুলা সহ্য করতে পারে না রে বাবা। তোমরা আজকে একটু মাওলারে দেখায়া দাও না। সরমনার মাঠে যখন যাইয়া পাগলগুলা বলে, মাওলা, তাবলীগে যাইয়া তোমারে তালাশ করছি, পাই নাই, তোমার এই সরমনার মাঠে আইয়াও যদি তোমার দেখা না পাই, এই পাগলটা যখন দৌড়াদৌড়ি আরম্ভ করে দেয় রে বাজার, ওই পাগলটা 4-5 জন চাইপা ধরে রাখতে পারে না। পাগল তখন নিজে বলতে থাকে, মালিক